নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে ওর পাপার এই টাইমটাতে পড়ানোটা বন্ধ আছে, মানে যে কারণেই হোক বন্ধ আছে। সেই জন্য আমরা এখন যাব একটু ময়নাতে এই প্রথমবার, মানে যেখানে রাস হয় ওই জায়গাতে বসেছে শ্রাবণী মেলা। এই দেখুন বলছে কোথায় যাব? হ্যাঁ, কি মেলায়? শ্রাবণী মেলায় আমরা যাব। চলুন বাকিটা মেলায় গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। দেখতে থাকুন এবং সাথে থাকুন। এই দেখুন আমরা তিনজন মিলে পৌঁছে গেলাম এখন মেলাতে। তিনজন মানে আমি, পিউ আর পিউর পাপা। আমরা এই তিনজন মেলায় ঢুকে দেখি ও বাবা, ভিড় তো নেই, ওই আশেপাশের কয়েকজন ছেলে ছোকরা এরাই ঘুরছে। দোকানিরা দোকানদার সাজাচ্ছে, মানে দোকানপত্র সব সাজাচ্ছে, এখনও সাজানো গোছানো কমপ্লিট হয়ে ওঠেনি। তারপরে একটু বিকেল এলে হয়তো পুরো স্ট্রাকচারটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু সে আর হলো কই। সেই বেরোতে 6:30 বেজে গেল। ভেবেছিলাম হয়তো বিকেল আসবো, কে কোথা দিয়ে যে দেরি হয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এসেই যখন পড়েছি টুকিটাকি একটু ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবই, তার সাথে সাথে টুকিটাকি জিনিসপত্রও কিনবো। নাহলে ভিড়ভাট্টা থাকলে তখন আবার জিনিসপত্র কিনতে সমস্যা। জিনিসপত্র কিনবো বলতে কোনো কিছু দামাদামি করতে পারবো না বাপু। ওই যেসব জিনিসের দামপত্র লেখা রয়েছে একটু কম সম মনে হবে ওই জিনিসগুলোই কিনবো, যেমন হরেক মালের দোকান, তারপরে এই 100 টাকার দোকান, এই জিনিসগুলোই আর কি। তারপরে তো রয়েছে এই বাচ্চাদের এই সুন্দর সুন্দর খেলার জায়গাগুলো। তবে খেলার বিভিন্ন রকমের জায়গা, মানে জিনিসপত্র এসছে, তবে সেগুলো এখনও পর্যন্ত না রেডি হয়ে ওঠেনি বা এখনও পর্যন্ত আলো দিয়ে উঠতে পারেনি, ওইগুলো সব সাজানো চলছে। এইদিকে দেখুন আমরা প্রথমে 6 টাকার দোকানে ঢুকে গিয়ে যা ইচ্ছে মুছড়ে সব নিয়েছি। তারপরে একটু পুতুল দোকানে ঢুকে 2-4টা জিনিস নিলাম। তারপরে হচ্ছে সুন্দর করে একটু ঘুরে, তারপরে ভাবছি একটু খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়বো। চলুন ঝটপট করে একটু ঘুরে নিই। এদিকটাতে দেখুন মেয়েদের আকর্ষণ করার মতন একটা জায়গা, মানে মেয়েরা আকর্ষিত হবেই হবে এই দোকানগুলোতে। মানে কী বলুন তো, ওই স্টেশনারি দোকান, কানের আর গলার সেট, এই দোকানগুলোতে মেয়েরা, মানে কেউ আসুক না আসুক ঝগড়াঝাটি করে হলেও মেয়েরা এই দোকানগুলোতে ঢুকবে। তবে আমি একটু ব্যতিক্রমী, আমি আবার এই দোকানগুলোতে সেরকম খুব একটা পছন্দ করি না। যখন আমার দরকার হয় আমি প্রচুর পরিমাণে কিনে নিই, কিন্তু যখন আমার দরকার হয় না আমি এই দোকানগুলোর ধারে কাছেও যাই না। তো যাই হোক, তো চলুন এবার আস্তে করে এবার খাবার দোকানের দিকে যাব। তার আগে ভাবছি ওইদিকে অন্ধকারে কিছু খেলনা এসছে, ওইগুলো একটু দেখি। এই যে দেখুন, পরের দিন যখন আসবো ভাবছি পিউটাকে একটু তুলবো। পরের দিন আসবো বলতে আবার একদিন আসবো ভাবছি, কেন বলুন তো, আজ তো ঠিক মতো দেখাই হলো না। অর্ধেক আলো জ্বলছে, অর্ধেক আলো জ্বলছে না। এই দেখুন এগুলোতে একেবারেই আলো জ্বলছে না, তাই আপনাদের সাথে ভালো করে কিছু শেয়ার করতেও পারছি না। কোনো রকমের একটু শেয়ার করছি। দেখুন এইগুলোতে যখন আলো জ্বলবে ভারী সুন্দর লাগবে দেখতে। বাচ্চা কাচ্চা তো এই জায়গাগুলোতেই আটকায়, তাই না বলুন? চলুন এইদিকে দেখুন স্প্রিং পটাটোর দোকান। এই স্প্রিং পটাটোর দোকানের সামনে মেয়েকে জিজ্ঞাসা করলাম খাবে নাকি, ও বললো যে না আমার এসব ভালো লাগে না, আমি খাবো এগ রোল। তো যাই হোক, ওকে একটু এগ রোল খাওয়াবো, তারপরে চম্পট দেবো। তাও তো দেখতে প্রায় 8টা মতো বেজেই গেল। এই একটা দোকান, এই দোকানটা হচ্ছে আমাদের এক স্টুডেন্টের। তো স্টুডেন্ট ওই দাঁড়িয়ে রয়েছে, তার বাবার দোকান, সে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। পিউ না অনেক কিছু জিনিস কিনলো, হাঁড়ি কড়া কিনলো, তারপরে একটু গ্যাস কিনলো, হ্যাঁ তার যা জিনিসপত্র দরকার ছিল রান্নাবাটির সে সব জিনিসপত্রই কিনলো। চলুন এবার আস্তে করে একটু খাওয়ার প্যাক করব, তারপরে বেরিয়ে পড়বো। আর সামনের দিকে না একটা সুন্দর জুতো দোকান রয়েছে, ওই জুতো দোকানটার কাছে না যেতে পারবো না, তার কারণ ওখানে না খুব ভিড়, আর আমরা গাড়িটা একটু পিছিয়ে এসে রেখেছি, তো সেই জন্য গাড়িটা নিয়ে বেরিয়ে যেতে হবে। সেই জন্য আর কি, আর চেষ্টা করব পরের দিন আপনাদের অবশ্যই জুতো দোকানটা একটু শেয়ার করার। পিউ কি কিনেছে সেটা পিউর মুখ থেকেই শুনে নিন। চলুন। তুমি কি কিনেছো? আর কি? দেখো আর কি কিনেছো? দেখো আচ্ছা, হাঁড়ি কড়া সেট, চামচ কিনেছো, সাঁড়া সেটাও কিনেছো তুমি? দেখো গ্লাসটাও কিনেছো? দুধ আছে তাই। আচ্ছা দুধ চিরমিলিল, এটা দেখো কানকুটা, এই একটা বাঘ, ওটা পরে নাও তুমি। একটা দেখো লেখা পেন্সিল, আচ্ছা
আচ্ছা রাখা পেন্সিল, তুমি বাগটা পরে নাও। এই একটা হামা এই হামা বাগটা পরে নাও।